হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে বাবার বাড়িতে বেড়াতে আসছি, আবার হঠাৎ করেই চলে যাইতেছি শ্বশুর বাড়িতে। মেয়ে হয়ে জন্ম নিছি, বাবার বাড়িতে বেশি দিন থাকা যাবে না, তার জন্য চলে যাইতেছি। কেনই আল্লাহ মেয়ে বানাইছে আর কেনই নিজের বাবা মাকে ছেড়ে পরের বাড়িতে থাকতে হবে মেয়েদের। শ্বশুর বাড়িতেই থাকতে হয় মেয়েদের সারাটা জীবন, মারা গেলেও মাটিও দিতে হয় শ্বশুর বাড়িতে। মেয়ে হওয়া এতটা সহজ না, কারণ মেয়ে হয়ে জন্ম নিলেই পরের বাড়িতেই যাইতে হবে, পরের বাড়িতেই থাকতে হবে। আমি মাঝে মাঝেই কান্না করি যখন পরিবারের কথা মনে পড়ে। পরিবার ছাড়া যখন থাকি তখন অনেক কষ্ট হয়। এই যে একটা বিদায় বেলা, প্রতিবারই আমার খালামুনি আর আমার ছোট ভাই আমাদের গাড়িতে উঠাই দেয়। তো গাড়িতে উঠে এরকম করে আমার বাচ্চাটা একবার মামার কোলে যায়, একবার নানুর কোলে যায়। আসলে আমার অনেক কষ্ট লাগে এই জিনিসটা দেখা, যে আসলে কতটা মায়া। আমার বাচ্চাটার মন খারাপ, মামা নানু নানা সবাইরে রাইখা নিজের বাড়িতে যাবে। তো আমাদের বাস ছাইড়া দিতেছে। তো তখন যখন বাস ছাইড়া দেয় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, তখন আসলে অনেক কষ্ট লাগে। বিধাতা কি একটা নিয়ম করছে, যার জন্য মেয়েরা পরের বাড়িতে শ্বশুর বাড়িতে সারা জীবন থাকে, মারা গেলেও ওই জায়গাতেই রাখে, শেষ বিদায়ও শ্বশুর বাড়িতে। তাই না? কি একটা অদ্ভুত। এই তো কথা বলতে বলতে আমাদের বাস প্রায় টেকেরহাট চলে আসছে। তো আমরা এখন টেকেরহাট নদীর পার হইতেছি। তো আমার কাছে ভালো লাগে, আবার খারাপও লাগে, কারণ এটা কি করার, কিছু করার নেই। এটাই নিয়ম, মেয়েদের থাকতে হবে দূরে মা বাবাকে রাইখা, এটাই বাস্তব। এটা মেনে নিতেই হবে। মেয়ে হয়ে জন্ম নিয়ে মা বাবার কাছে চিরজীবন থাকা যায় না, আর থাকা সম্ভবও না। এটাই বাস্তব কথা। এই তো আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটা রেল স্টেশন বাজে ভাঙা। এই তো আমরা চলে আসছি ভাঙা বাস স্ট্যান্ড। তো আসছি, এই ভিউগুলা দেখলে কিন্তু আবার মনটা একদমই ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর ভাঙা রাস্তাগুলা, অনেক সুন্দর করে ফেলছে আগের থেকে, অনেক অনেক কত সুন্দর করছে, তাই না? আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম ভিডিও করতে রাস্তা আসলে। তো আমরা এখন বাস থেকে নামছি, বাস থেকে নামার পরে আমরা এখন অটোতে উঠবো। আমার হাজবেন্ড অটো আনতে গেছে। আর এত পরিমাণে লোক ঢাকা শহরে যাইতেছে, কাউন্টারে কাউন্টারে অনেক ভিড়। তারপরে আমার হাজবেন্ড অটো নিয়ে আসছে, অটোতে উঠতেছি। অটোতে ওঠার পরে খুব ভালো লাগতেছে এখন মনটা। এই তো আমরা বাস থেকে নামছি, বাস থেকে নামার পরে আমার হাজবেন্ড অটো আনছে, তো আমরা অটোতে উঠছি। তো অটোতে ওঠার পরে একটু মনটা একটু ভালোই লাগতেছে। মনটা তো আর বেশি সময় খারাপ করে থাকা যায় না, যেহেতু বাচ্চা আছে, হাজবেন্ড আছে, বিয়ে হয়েছে। এর জন্য এই ক্ষণিকের জন্য মন খারাপ থাকবে, এই আবার ক্ষণিকের মুহূর্তের মাঝে মন ভালো হয়ে যাবে, এটাই। এই যে আরো একটা রেল স্টেশন আমার শ্বশুরবাড়ি যাইতে বাজে। এই তো চলে আসছি শ্বশুর বাড়িতে, আমার নিজের বাড়িতে। এখানে আমার থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।